ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি একটি ডিজার্ট চিজ কেক রেসিপি শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলেন ইনগ্রেডিয়েন্টসগুলো শেয়ার করছি। এখানে আমি যা যা নিয়েছি সবগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিজ কেকটা তৈরি করতে আমার কী লাগবে সবগুলো শেয়ার করব। এখানে আমি 125 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স, এখান থেকে 1 টেবিল স্পুন অ্যাড করব। আর এখানে 200 গ্রাম বিস্কুট স্প্রেডস নিয়ে নিচ্ছি, 80 গ্রাম আইসিং সুগার নিচ্ছি, 570 গ্রাম ক্রিম চিজ নিয়ে নিচ্ছি, 240 গ্রাম ডাবল ক্রিম নিচ্ছি, আর এখানে হচ্ছে 300 গ্রাম বিস্কিট নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের ইনগ্রিডিয়েন্টসগুলো। আর বিস্কুটগুলোকে আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়ে নিব। তো এখানে আমি একটি মোল্ড নিয়ে নিচ্ছি আর একটি বেকিং পেপার নিয়ে নিচ্ছি, সার্কেল শেপে কেটে নিয়ে নিচ্ছি। এখন মেল্টেড বাটার লাগিয়ে নিচ্ছি যাতে চিজ কেকটা খুব সহজেই ফুটে আসে, এর জন্য এখন চারিদিকে কিন্তু আমি মেল্টেড বাটারটা খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি বাটার নিয়ে নিচ্ছি। তো একটি মিক্সিং বাউলে বিস্কুটের গুঁড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই বিস্কুটগুলোকে আমি ব্লেন্ডার মেশিনে কিন্তু ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি, বাটারগুলোকে কিন্তু মেল্ট করে নিয়ে নিচ্ছি। এখন বিস্কিটের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি যাতে বিস্কিট আর বাটারগুলো একসঙ্গে মিক্স হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটি স্প্যাচুলা দিয়ে বিস্কুটগুলোকে মিক্স করে নিয়ে নিচ্ছি। এই তো খুবই ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এইটা একটু সময় নিয়ে কিন্তু এই কাজটি করতে হবে। এখন যে বিস্কুটগুলোকে আমি বাটার দিয়ে মিক্স করে নিয়েছিলাম সেগুলো মোল্ডে দিয়ে দিচ্ছি। এখন আমি স্প্যাচুলা দিয়ে বিস্কুটগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে বিস্কুটগুলো মোল্ডের মধ্যে বসে যায়। আপনারা চাইলে স্পুন দিয়েও কিন্তু এটি করে নিতে পারবেন। আর খুব ভালোভাবে কিন্তু সমান করে এগুলোকে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। চেষ্টা করবেন খুব ভালোভাবে যেন বিস্কিটগুলো মোল্ডের মধ্যে বসে যায়। স্পুন দিয়ে কিন্তু সমান করে নিয়ে নিচ্ছি। আর এই ট্রেটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 আওয়ারের জন্য। এখন একটি মিক্সিং বাউলে দিয়ে দিচ্ছি ক্রিমি চিজ আর দিচ্ছি স্প্রেডস। সবগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিক্স করে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু চিজ অ্যান্ড এগুলোকে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। এখন আবারও আমি স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই চিজ কেকটা কিন্তু খুবই ইয়ামি হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বাসার সবাই কিন্তু চিজ কেকটা খুব বেশি পছন্দ করেন। আর এই চিজ কেকটা কিন্তু আমি আর আমার ছেলে মিলে তৈরি করেছি। ঈদের দিন কিন্তু তৈরি করেছিলাম, আর খুব একটি তাড়াহুড়া ছিল, এর জন্য
দেখতে পাচ্ছেন আমি এগুলোকে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো এখন চলে যাচ্ছি, চারিদিকটা কিন্তু আমি ক্লিন করে নিয়ে নিচ্ছি এইভাবে দেখতে পাচ্ছেন। এখন আরেকটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 240 গ্রাম ডাবল ক্রিম আর আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এখন আবারও ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি যাতে একটি ফোমের মতো তৈরি হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু সময় নিয়ে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়ে নিচ্ছি। ক্রিম তৈরি করে নিচ্ছি, এই তো তৈরি হয়ে গেল ক্রিম। এখন যে আমি চিজগুলোকে মিক্স করে নিয়ে নিচ্ছিলাম ওই ক্রিমগুলো কিন্তু দিয়ে আবারও পেচুলার দিয়ে আমি মিক্স করে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। এখন আমি এগুলোকে মিক্স করে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর আপনাদের এত মূল্যবান সময়টুকু আমার ভিডিও দেখে ব্যয় করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। এই তো রেডি হয়ে গেল। এখন আমি যে ট্রেটাকে 1 আওয়ারের জন্য ফ্রিজে রেখেছিলাম এখন এগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ আর ক্রিম এর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পেচুলার দিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু আমি ওভেনে বা কুকারে বেক করব না, আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 আওয়ারের জন্য। এতেই তৈরি হয়ে যাবে আমার চিজ কেক। খুবই সহজ এবং সিম্পল, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবেন ইনশাল্লাহ খুবই। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি মেল্ট করে নিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 আওয়ারের জন্য। এখন চারিদিকে আমি কিছু বিস্কিটের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে এই চিজ কেকটাকে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। তো আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ইয়ামি চিজ কেক। এখন 1 আওয়ারের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন 1 আওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি চিজ কেকটাকে বের করে নিয়ে নিচ্ছি আর চিজ কেকটাকে আমি এখন কেটে নিব। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।